শীতের এই সকালে চারিদিকে কুয়াশা আর কুয়াশা। কুয়াশা দেখতে ভালো লাগে, কিন্তু বিছানা থেকে উঠতে ভালো লাগে না। কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকতে ভীষণ ভালো লাগে। যেদিন সকাল সকাল উঠি সেদিন চেষ্টা করি কিছু ভিডিও বানানোর জন্য। কিছুদিন এভাবে বানানোর পর এডিট করতে আলসি লাগে। যেহেতু এডিটে আলসি, সেহেতু আর আপলোড হয় না। অনেক দিন এইভাবে ভিডিও জমতে জমতে স্টোরেজ একদিন ফুল হয়ে যায়। ইচ্ছে করে না সেই ভিডিওগুলো ডিলিট করতে, তবু বাধ্য হয়ে ডিলিট করতে হয়। এটা আমার এক ধরনের বদ অভ্যাস। আমি চেষ্টা করে পরিবর্তন করতে পারি না। এই যে ছোট ছোট শিশির বিন্দুগুলো দেখতে কি অদ্ভুত অসাধারণ লাগে। এরকম ছোট ছোট দুঃখ সবার মধ্যেই থাকে, কিন্তু সবাই না দেখার ভান করে। সত্যি বলতে, যার জীবনে এরকম ছোট দুঃখ কষ্ট আসে, সেই একমাত্র বলতে পারে এটা তার জন্য কত বড় দুঃখ। একটা সময় আমরা ছড়াই উত্তরের মাধ্যমে সেই সমস্যা থেকে সমাধান পাই ঠিকই, কিন্তু আমাদের আপনজন, যারা আমাদের কাছের মানুষ, তাদেরকে যেরকম সম্মান আমরা করি, তার বিনিময়ে তার যে আচরণগুলো আমাদের সাথে করে, তা মোটেই সহনীয় নয়। মানুষের জীবনে পরিবর্তন আসে, হ্যাঁ আসবেই। তাই অন্যকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করাটাই বেস্ট। যাই হোক, নিজেকে উপভোগ করুন আর নিজের আশেপাশে প্রকৃতিকে সবসময় উপভোগ করুন। এমন কিছু করবেন না যাতে প্রকৃতির ক্ষতি হয়। সবসময় প্রকৃতি আমাদের দিয়ে গেছে, আমরা কখনো প্রকৃতি নিয়ে কখনো চিন্তা করি না। প্রকৃতিকে বাঁচানো এটা আমাদের দায়িত্ব। সবাই চেষ্টা করবেন সকালে ওঠার জন্য। সকালবেলার এই দৃশ্য দেখলে মনে একটা মানসিক শান্তি আসে। আমরা সারাদিন বিভিন্ন কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু সকালে উঠি না। সকালে ওঠা যে আমাদের জন্য কতটা আরামদায়ক, যারা রেগুলার এই কাজটা করে তারাই একমাত্র বুঝতে পারে সকালে এই ঠান্ডা বাতাস গায়ে লাগানো কতটা জরুরি। আর সকালের এই বাতাস আমাদের দেহের ভিতর প্রবেশ করলে ভিতরটা সতেজ থাকে। আমরা নিজেদেরকে নিয়ে যেভাবে চিন্তা করি না কেন, সেইখানে প্রকৃতির অবদান আছে। চাইলেও আমরা কোনোভাবে উপেক্ষা করতে পারবো না, না চাইতেও উপকার করেই যাবে সারা জীবন।